বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমে জল্পনা কল্পনা চলছে ভ্লাদিমির পুতিন সম্ভবত ক্যান্সারের মতো কোনো জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কিন্তু এসব খবরের সত্যতা কখনোই নিশ্চিত করা যায়নি। ক্রেমলিন কঠোরভাবে দাবিগুলো অস্বীকার করেছে। তবে এবার একটি পাবলিক ইভেন্টের একটি ফুটেজে দেখা যাচ্ছে ভ্লাদিমির পুতিনের পা অনিয়ন্ত্রিতভাবে কাঁপছে। সেখানে দেখা যায় ভ্লাদিমির পুতিন তার দুই পা কিছুটা ছড়িয়ে দিয়ে জুতার হিলের উপর ভর করে পা দোলাচ্ছেন এবং কিছুক্ষণ পর পা সরিয়ে নিচ্ছেন। এছাড়া কাজাখস্তানের একটি রুশ ঘাঁটির একটি পডিয়ামে বক্তৃতা দেবার সময় নিজের গতিবিধির নিয়ন্ত্রণ হারিয়ে বসেন ভ্লাদিমির পুতিন। ক্লিপটিতে তার বাম পায়ে মোচড় শুরু হয়েছে বলে মনে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সাধারণত পার্কিনসন্স রোগের প্রভাবেই এই ধরনের শারীরিক পরিবর্তনগুলো আসে। এমন পরিস্থিতিতে শরীরে এ ধরনের ঝাঁকুনি সৃষ্টি হয়। এছাড়া গত মাসে মস্কোর বাইরে ভ্রমণের সময় পুতিন রহস্যজনকভাবে নিজের গাল চুলকাতে থাকেন। উফা শহরে একটি নতুন বেড়া কেন্দ্র পরিদর্শনের সময় তাকে বারবার তার মুখ এবং ঘাড়ের পিছনে ঘষতে এবং আঁচড়াতে দেখা গিয়েছে। এদিকে মে মাসে একটি কনফারেন্সের অফিসিয়াল মিটিংয়ের ফুটেজে পুতিনকে একটি টেবিল আঁকড়ে ধরতে এবং পায়ে টোকা দিতে এবং কিছুটা অস্থিরভাবে হাঁটতেও দেখা যায়। তাছাড়া বছরের পর বছর ধরে ভ্লাদিমির পুতিনের চেহারা আরও গোলাকার এবং ফুলে উঠছে। অনেকে এমন কথাও বলে থাকেন যে রাশিয়ান এই নেতা নাকি তার বার্ধক্য ঢাকতে বারবার বোটক্স চিকিৎসা নিয়েছেন। এবছরই ভ্লাদিমির পুতিন ৭২ বছর পূর্ণ করেছেন। পুতিনের স্বাস্থ্যের অবনতি হয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করলেও এই খবরকে সবসময়ই উড়িয়ে দিয়ে এসব রিপোর্টকে ভুয়া বলেছে ক্রেমলিন। সুলতানা দিনা, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।